नमस्कार আমি জ্যোতির্ময় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মানবদের সঠিক ও সুন্দর ছবি আঁকার কৌশল। তো আমাদের যারা ছবি আঁকি আমরা তাদের ক্ষেত্রে মানুষ আঁকতে খুবই অসুবিধা হয়। মানুষের হাতের সাইজের সঙ্গে পায়ের সাইজ ম্যাচ খায় না, মাথার সাইজের সাথে পুরো বডি ম্যাচ খায় না, কারণ আমরা একটা নিয়ম মানি না। ঠিক আছে, যেমন আমি এই খাতার মধ্যে তিনটে পার্টে আমি 3 রকম ছবি এঁকে দেখিয়েছি। ঠিক আছে, এবার এটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে একটা সঠিক নিয়মে মানুষের ছবি কিভাবে আঁকবে তোমরা। মানবদের সঠিক ও সুন্দর ছবি আঁকার জন্য শরীরের নানা অংশ এবং বিশেষ অনুপাতে হওয়া চাই। সাধারণত একজন পুরুষ মানুষের দৈর্ঘ্য হয় তার মাথার থেকে পায়ের তলা পর্যন্ত 7.5 গুণ। বুঝতে পারলে না তো? 7.5 গুণ বলতে একটা মানুষের মাথার যে সাইজটা, এই যে এখান থেকে এটা, এই যে সাইজটা হবে, এই সাইজটা অনুপাতে আমি যদি মাপতে মাপতে যাই, আমার পায়ের তলা পর্যন্ত 7.5 ভাগ হবে। যেমন এই মানুষের এই মাথার সাইজ, তারপরে এই যে পরের সাইজটা সেম সাইজ, কিন্তু এই ভাগে যদি আমি যাই, প্রত্যেকটা মানুষ আমাদের ইন্ডিয়ান ফিগারে প্রত্যেকটা মানুষ হয় 7.5 ভাগ। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের মানুষ বেশিরভাগই 7.5 ভাগই হয়। এই বিষয় নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, আরও ভালোভাবে বোঝানোর জন্য আজকের ভিডিওটা। তো এটা ছবিতে পরিষ্কার দেখো, যে ছবিতে পরিষ্কার দেখতে পাবে, খুব ভালোভাবে এসব পাঠ করে, ভালো করে প্র্যাকটিস করো। দেখো প্রত্যেকটা ভাগে পাট করে দেওয়া আছে। মাথা হতে বুক এবং মাথা হতে নাভির দূরত্ব খেয়াল করো, এবং কোণে হতে নাভি সব খেয়াল করো। দেখো একটা পাট করে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, দেখবে পা থেকে প্রায় একই উচ্চতায় কোণই, হাতের আঙুলের আগা পর্যন্ত দূরত্ব হলো প্রায় মাথার দৈর্ঘ্যের দ্বিগুণ। যেমন এখানে দেখানো হয়েছে, ঠিক এভাবে প্রথমে চৌকে তোমরা একটা কাজ করতে পারো, চৌকে একটা গ্রিপ করে নিলে। ঠিক আছে, এবার গ্রিপের প্রত্যেকটা মাপ যেন এক হয়। যেরকম আমি এখানে গ্রিপ করেছি, 7.5 ভাগ গ্রিপ করছি, সেরকম একটা গ্রিপ করে নিলে তাহলে তোমাদের আঁকতে আরও সুবিধা হবে। এই গ্রিপ ছাড়াও আঁকতে পারো তোমরা, এখানে আমি গ্রিপ করে রেখে দিয়েছি যাতে দেখতে বা বুঝতে আরও সুবিধা হয়। যেমন এখানে দেখো মাথার সাইজ আর মুখমণ্ডলের শেষ একটা মাপ পাচ্ছে আমরা। এই মাপ ধরেই আমাদের পুরো শরীরটা তৈরি হয়েছে। এই যে মাপ আর এই যে এখান থেকে এই কনুইয়ের মাপ সেম, কিন্তু এখান থেকে কনুইয়ের মাপ সেম। তারপর আমাদের দ্বিতীয় লাইন হচ্ছে চেস্ট লাইন, এই যে চেস্ট লাইনটা। তৃতীয় হচ্ছে নাভি। চতুর্থ হচ্ছে আমাদের কোমরের একবারে শেষ অংশ। এবার পা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত। এবার দামনা থেকে হাঁটুর একটু উপরে, এটা 5 নম্বর লাইন। ঠিক আছে, তারপরে হাঁটুর একটু নিচে 6 নম্বর লাইন। 7 নম্বর লাইন শেষ হচ্ছে আমার একবারে পায়ের শেষ অংশ। তারপরে পায়ের যে গোড়ালির উপর থেকে নিচের গোড়ালি পর্যন্ত, এই যে এই মাপ থেকে গোড়ালির নিচে পর্যন্ত যে মাপটা হচ্ছে, এটা হচ্ছে 7.5, মানে এই মাপের অর্ধেক। পিছনটার মাপ দেখে নাও, হয়ে যাচ্ছে। পাট করে আমি ভাগ করে দিয়েছি। এই ফটোটা ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। সেরকম একজন মহিলার দৈর্ঘ্য প্রায় তার মাথার থেকে 7.5 অংশ হয়।